শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে চায় সরকার। এদিকে এই মামলায় ২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। রবিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কাজের বিভিন্ন অগ্রগতির বিষয়ে জানান তিনি। উঠে আসে সাম্প্রতিক সময়ের আলোচিত নারী ও শিশু নির্যাতনের বিষয়। পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের ইখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন। এদিকে পল্লবী শিশু হত্যা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। দ্রুত বিচারের জন্য মামলাটি ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। অভিযোগ গঠনের শুনানি হবে ১ জুন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।